হ্যালো এভরিওয়ান, কস্তুরীজ কিচেন ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আজকে তোমাদের সাথে একদম সহজভাবে একদম পারফেক্ট একটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করছি। আর বিরিয়ানি তো তোমরা অনেকেই অনেক রকম ভাবেই বানাও, তবে একবার এইভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু সত্যি ভীষণই টেস্টি হবে। তাহলে চলো চটপট রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এই বিরিয়ানির জন্য নিয়ে নিয়েছি বাসমতি চাল, আর চালটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এবার এটাকে 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখলাম। এবার আমি বিরিয়ানির জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। তার জন্য চিকেনের মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য পরিমাণ মতন লঙ্কা, রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ বিরিয়ানি মশলা, হাফ কাপ পরিমাণ টক দই, 4 চামচ পরিমাণ সাদা তেল আর সামান্য একটু মিঠা। এবার সব মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম 1 থেকে 2 ঘন্টার জন্য। তবে হাতে আরো সময় থাকলে চিকেনটাকে কিন্তু আরো বেশি সময়ের জন্য ম্যারিনেশনে রাখতে পারো। আর ততক্ষণ এদিকে একটা বাটিতে নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধের সাথে একটু কেশর, 1 চামচ করে কেওড়া জল, গোলাপ জল আর অল্প একটু মিঠা আতর ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এবার আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আলুর সাথে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি একটা প্যানে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখানো বিরিয়ানির আলুগুলোকে এক এক করে দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিলাম। আর আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে তেল থেকে তুলে নিলাম। এবার আমি একটু বিরিয়ানিতে ব্যবহার করার জন্য পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেবো। তার জন্য প্যানের বাকি তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, আর সঙ্গে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এই পেঁয়াজ বেরেস্তাটা পারফেক্ট ভাবে তৈরি করার জন্য এটাকে হাই ফ্লেমে রেখে পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলেই এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তারপর এটাকে প্যান থেকে তুলে নিলাম। এবার আমি বিরিয়ানির চিকেনটা রান্না করে নেবো। আর প্যানে যেহেতু অলরেডি বেশ খানিকটা তেল আছেই, তাই আর তেল দিচ্ছি না। এই বাকি তেলের মধ্যেই প্রথমে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে প্রথমে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম। এখন চিকেনটাকে কিন্তু ওই মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন সময় নিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর চিকেন যত কষিয়ে রান্না করা হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। তাহলে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে একটু সময় ধরে নাড়াচাড়া করে চিকেনটাকে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। আর এই চিকেনটা রান্না করতে কিন্তু আমি জলের ব্যবহার করিনি। চিকেনটাকে লো ফ্লেমে রান্না করলে চিকেনটা থেকে যে জলটা বেরোবে তাতেই চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার চিকেন আর আলু দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে চিকেনটাকে আরো একটু ফুটিয়ে নিয়ে গ্রেভিটাকে ঘন করে নিয়ে চিকেনটাকে নামিয়ে নিলাম। এবার বিরিয়ানির জন্য রাইসটা বানিয়ে নেবো। তার জন্য একটা পাত্রে বেশ খানিকটা জল গরম করে নিয়েছি। এবার এই জলের মধ্যে দিচ্ছি একটু করে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর একটা স্টার আনিস, সঙ্গে দিচ্ছি কয়েকটা তেজপাতা, অল্প করে সাদা তেল, একটু ভিনিগার, স্বাদ মতো নুন আর বিরিয়ানির জন্য ভিজিয়ে রাখা চালটাও এতে দিয়ে দিলাম। তারপর একবার সবটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প একটু সময় ধরে ফুটিয়ে নেবো। আর চালটাকে কিন্তু আমরা পুরোপুরি সেদ্ধ করবো না, এটাকে প্রায় 80% মতন সেদ্ধ করে তারপর একটা ছাঁকনির সাহায্যে জল ধরিয়ে তুলে নিলাম। তাহলে বিরিয়ানির জন্য সবকিছুই মোটামুটি রেডি হয়ে গেছে। এবার যেই পাত্রে বিরিয়ানিটা বসাবো সেই পাত্রে প্রথমেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঘি, আর সঙ্গে দিচ্ছি কয়েক চামচ পরিমাণ কেশর মেশানো দুধটা। তারপর এর উপর থেকে বেশ কিছুটা বিরিয়ানির রাইস দিয়ে দিলাম। আর এই রাইসের উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে বিরিয়ানির চিকেন আর কয়েকটা আলু। এবার একটু চিকেনের গ্রেভিটাও উপর থেকে ছড়িয়ে দিলাম। আর দিচ্ছি কয়েক চামচ পরিমাণ কেশর মেশানো দুধটা, সঙ্গে দিচ্ছি 1 চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। আর মশলাটা কিন্তু খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা। তারপর আবারও এর উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েক চামচ বিরিয়ানির রাইস। তারপর বিরিয়ানির বাকি চিকেনটা আর বাকি আলুগুলো সঙ্গে ভালো করে ছড়িয়ে দিচ্ছি কিছুটা চিকেনের গ্রেভি, বিরিয়ানির মশলা, পেঁয়াজ বেরেস্তা আর কয়েক চামচ পরিমাণ কেশর মেশানো দুধটা। আর এইভাবে লেয়ার করে করে বিরিয়ানিটা বসালে বিরিয়ানির টেস্ট কিন্তু খুবই ভালো হয়। এবার শেষে আবার উপর থেকে দিয়ে দিচ্ছি বাকি সমস্ত রাইসটা, বাকি কেশর মেশানো দুধটা, একটু বিরিয়ানির মশলা, বাকি পেঁয়াজ বেরেস্তাটা, দিচ্ছি অল্প করে চিকেনের গ্রেভিটা আর 1 থেকে 2 চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিলাম। এবার এই বিরিয়ানির পাত্রটা ঢাকা দিয়ে এটাকে দমে বসাবো, তাই ঢাকনায় থাকা ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি একটা লবঙ্গ দিয়ে। এবার আমি প্রথমে গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে দিলাম, আর এই তাওয়ার উপরে বিরিয়ানির পাত্রটাকে রেখে দিলাম। এবার প্রথমে 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে রেখে দেবো, আর তারপরের 15 মিনিট লো ফ্লেমে রেখে দেবো। তারপর ফাইনালি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে স্ট্যান্ডিং এ রেখে দেবো আরো 10 মিনিটের জন্য। ব্যাস, তাহলেই আমাদের চিকেন বিরিয়ানি একদম পারফেক্টলি রেডি হয়ে গেল। এখন আমি বিরিয়ানিটা একটা প্লেটে সার্ভ করে নিলাম। আর দেখো বিরিয়ানির রাইসটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে, আর আলুটাও কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়েছে, আর বিরিয়ানির চিকেনটাও কিন্তু একদম সফট হয়েছে। তাহলে তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন আর কোন কোন রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।